গণিত প্রকাশ বইয়ের সপ্তম অধ্যায়ে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আমাদের 34, 35, 36 এবং 37 থাকে। এই চারটি উপপাদ্যের মধ্যে তিনটি উপপাদ্য আমাদের কি মাধ্যমিক পরীক্ষার জন্য তার প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত। 36 নম্বর উপপাদ্যে বিবৃতিটা দরকারি, কিন্তু তার প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, 36 নম্বর উপপাদ্য। তাই 36 নিয়ে আমরা আর কিছু বললাম না, 36কে নিয়ে পরে বিবৃতিটা দিয়ে পরে করিয়ে দেওয়া যাবে। আমরা সরাসরি চলে এলাম 37 নম্বর উপপাদ্যে। উপপাদ্য 37-এর বিবৃতিটা কিরকম না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমাদের সবার প্রথম যে প্রশ্নটা ছিল যে কি দেয়া আছে, কি দেয়া আছে? অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, কি প্রমাণ করতে হবে না, অর্ধবৃত্তস্থ যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটার মান কত? সমকোণ। ঠিক আছে, তা আমরা এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম। ঠিক আছে, এই ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে এবি ব্যাস একটা বৃত্তস্থ কোণ উৎপন্ন করেছে, সেই কোণটার নাম দিলাম এ সি বি। ঠিক আছে, তাহলে এই এসিবি কোণটাই হচ্ছে সেই অর্ধবৃত্তস্থ কোণ। খেয়াল করে দেখো, পুরো বৃত্তটা থেকে এইটুকুকে যদি আমি বাদ দিয়ে দিই, অর্ধেক বৃত্ত হয়ে যাচ্ছে। তাহলে এই অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা মান কি হবে? এক সমকোণ। দেখি তাহলে আমরা কি লিখব প্রদত্তে? প্রথমে প্রদত্ত, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাই জন্য লিখলাম ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের কি লিখেছি? এ সি বি কোণ। কি কোণ? এ সি বি কোণ যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। যদি তুমি এখানে কোণটা না নিয়ে তুমি যদি এখানে কোণটা নিতে চাও, সেটাও অর্ধবৃত্তস্থ কোণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ সি বি কোণটা হচ্ছে কি এক সমকোণ। ঠিক আছে, এই এক সমকোণ লিখলাম। এবার আমরা চলে যাবো প্রমাণে। ঠিক আছে, এখন দেখো এই উপপাদ্যটাও 34 নম্বর উপপাদ্য ছাড়া প্রমাণ করা যাবে না। 34 নম্বর উপপাদ্যের আমাকে সাহায্য নিতেই হবে। 34 নম্বর উপপাদ্য কি বলেছিল মনে আছে না, কেন্দ্রস্থ কোণটা কি হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করে দেখো একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হচ্ছে, সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে কত? এ ও বি হয়েছে। আর বৃত্তস্থ কোণ বা পরিবৃত্ত কোণ যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি এ সি বি। তাহলে এ ও বি আর এসিবি কোণের মধ্যে সম্পর্ক কি না, এ ও বি কোণ সমান সমান কত হবে? 2 গুণ এসিবি কোণ। ঠিক আছে, 34 নম্বর উপপাদ্য যেটা আছে এটা লিখেছি। তার আগে আমরা একটুখানি লিখে নিতে হয়, ভালো ভাষায় লিখতে হয়, নইলে তার এমনি নাম্বার দেবে না, ওই কারণে। কি আছে? এটা ওকেন্দ্রীয় বৃত্ত, তাই জন্য লিখলাম ওকেন্দ্রীয় বৃত্তের এ পি বি। এ পি পি বৃত্তচাপের এটা কি সামনে গঠিত হয়েছে, তাই জন্য দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি হলো এ ও বি। দেখো এ ও বি, এবং এবং ওই বৃত্তচাপ বা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ, এই যে সামনে তৈরি হয়েছে বৃত্তস্থ কোণ কি এসি বি। ঠিক আছে, তারপরে কি লিখলাম? উপপাদ্য 34 অনুযায়ী কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এ ও বি কোণ মানে এই কোণটা, এই কোণটার কি হচ্ছে? এই যে কোণটা আছে এই কোণটা, এই কোণটার কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। এ ও বি কোণ এটা কি হচ্ছে? এসিবি কোণের দ্বিগুণ হচ্ছে। এবার খেয়াল করে দেখো, এবি একটা কি সরলরেখা না বৃত্তে ব্যস্ত? তাহলে সরলরেখা যদি হয়, তার সরলরেখার মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে কি বলা হয়? সরল কোণ বলে, যার মান হচ্ছে কি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এ ও বি কোণের মান হচ্ছে কত? 2 সমকোণ। এ ও বি কোণের মান যদি 2 সমকোণ হয়, এ ও বি কোণের মান আবার কত হচ্ছে? 2 গুণ এসিবি কোণ। তাহলে এ ও বির জায়গায় আমি 2 গুণ এসিবি লিখতে পারি। 2 2 কি হয়ে গেল? কেটে গেল। তাহলে এসিবি সমান সমান আমরা কি লিখতে পারি? এক সমকোণ প্রমাণিত হয়ে গেল। এইভাবে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে উপপাদ্য আছে সেই উপপাদ্য কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমাদের আছে কত কত বললাম আর একবার বলে দিই, যে 34 আছে, 35 আছে, 36 আছে, 37 আছে, চারটি উপপাদ্য আছে। চারটি উপপাদ্যের মধ্যে 36 নম্বর উপপাদ্যটা আমাদের সিলেবাসে তার প্রমাণটা অন্তর্ভুক্ত নেই। তাই জন্য আমাদের করতে হবে 34, 35 এবং 37। এই 34, 35, 37 এই তিনটি উপপাদ্যই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026-এর জন্য। 34 নম্বর উপপাদ্যটা বিগত 10 বছরেও কোনোদিন আসেনি, তাই এবারে আসার চান্স আছে। আর যদি না আসে তাহলে 35 আর 37-এর মধ্যে কোনো একটা আসবে। এবার 35 আর 37 টিচারদের যে খুব প্রিয়, তার কারণ এটা হচ্ছে এটা খুব অল্প সময়ের মধ্যে করতে পারে ছেলেমেয়েরা।
আর এই উপপাদ্যটা কি 34 নম্বর উপপাদ্যের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, সেই কারণেই এটা দেয়া হয়। আমাদের পরের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমরা ভাবছিলাম যে কয়েকদিনের জন্য বীজগণিত বা ত্রিকোণমিতিতে যাব। তা দেখা যাক, 37 পর্যন্ত উপপাদ্য কমপ্লিট হয়ে গেছে। আমরা এরপরে আগে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য আছে সেই উপপাদ্য গুলো কমপ্লিট করব, তারপরেই নয় ত্রিকোণমিতি শুরু করব। তাই জন্য আর কটা দিন ওয়েট করতে হবে ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিতের জন্য। যেটা করছি সেটা কমপ্লিট করে নিই, তাতে সুবিধা হবে তোমাদের। হাত ছাড়া আমি করতে চাইছি না। ঠিক আছে, আজকের মতো বিকল করলাম। ধন্যবাদ।